হোমে যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, ডাউস মাস্টার এবং লর্ড রোলাই মিলে এম্পারারের উপর আক্রমণ করে দেয়। এতে সে অনেক খারাপভাবে ইনজর্ড হয়ে যায়, কিন্তু তার গ্র্যান্ডফাদারদের সাহায্যে এম্পারারকে ওখান থেকে উঠে গ্রানিশির কাছে নিয়ে যায়। তারপরে তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে গ্রানিশি এম্পারারকে ঘরে নিয়ে যে ট্রিটমেন্ট শুরু করে দেয়। তো কিনমো সেখানে চলে আসে, কারণ কিনমো গ্রানিশির উপর ভরসা করতে পারে না, কারণ যখন তখন লি তিয়ানশিং তার বডিতে কবজায় নিয়ে নিতে পারে। গ্রানিশি তার ক্রিয়েশন আর্ট ইউজ করে এম্পারারের ডিভাইন অল্ডকে যেমন তেমনভাবে সিল করে রেখেছে। গ্রানিশি কিনমোকে বলে থাকছেন যখনই এই স্পেল সরে যাবে তো এম্পারারের অল্ড আবারও ভাঙতে শুরু করবে। তো তার বডি পুরোপুরিভাবে ভিতর থেকে ড্যামেজ হয়ে গেছে, তার সোল বাইরে আসার চেষ্টা করছে। যদি আমার ক্রিয়েশন স্পেল যদি এখান থেকে সরানো হয় তো এম্পারারের সোল এম্পারার তার বডিতে হোল্ড করে রাখতে পারবে না এবং এম্পারার সেখানেই মারা যাবে। তখনই কিনমো দেখছে যে এম্পারারের বডি শ্যাটার হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তো কিনমো তো এটা হতে দিতে পারে না, কারণ এম্পারার যদি মারা যায় তো তারপরের নাম্বার কিনমোরই আসবে। সে গ্রানিশিকে হবস আনতে বলে দিয়ে কিনমো অনেকগুলো গোল্ডেন নিডলস এম্পারারের বডিতে পিয়ার্স করতে থাকে। অন্যদিকে গ্রানিশি সমস্ত প্রয়োজনীয় হবস নিয়ে কিনমোর কাছে চলে আসে। তো কিনমোর কাছে তো রিফাইন করার মতন সময় নেই, যে কারণে কিনমো নেডলস দিয়ে ওই হবস ডাইরেক্টলি নেডেলের মাধ্যমে এম্পারারের বডিতে দিতে থাকে। এই সমস্ত হবস আলাদা আলাদা নেডলসের সাথে মার্চ হয়ে গেছে। তো তো খানিকক্ষণের ভিতরে এম্পারারের বডিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই প্রসেস চলতে থাকছে। তো অন্যদিকে তো সন্ধ্যা হয়ে আসছে, তো গ্রানিশি তো চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে কেনমোর তো কোনো হোশই নেই যে সন্ধ্যা হতে যাচ্ছে। তো কেনমো গ্রানিশির কাছে কিছু হবস চাই। তো কেনমো পিছনে ফিরে তাকায় তো গ্রানিশি তো সেখানে নাই। কামরাতে যে ক্যান্ডেল লাগানো হয়েছিল সেটা নিভে যায় এবং দ্রুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দেয়। কিনমো বুঝে যায় যে লি তিয়ানশিং গ্রানিশির বডিকে পাজেস করতেছে। অন্যদিকে আড়ালে লি তিয়ানশিং বলতে থাকছেন, বাচ্চা তুমি কি আমাকে দেখতে চাও? তো কিনমো মনে মনে বলে থাকছেন, আমার সমস্ত গ্র্যান্ডফাদার তো লি তিয়ানশিং থেকে দূরে থাকে, কিন্তু আজকে তো আমি একা। অন্যদিকে লি তিয়ানশিং তার মধুর আওয়াজে কিনমোকে বলতে থাকছেন, এম্পারার ইয়ানফিং কেমন আছে? সে কি কিছুক্ষণ পরে মারা যাবে? তো এটা শুনে কিনমো বলতে থাকে যে হেভেনলি ডেমন সেক্টরের সাথে এম্পারারের ভালো সম্পর্ক রয়েছে, তো আমাদের সেক্টর খাতিরে আপনি আমাকে সাহায্য করুন। লিতিয়ানশিং রেগে যেয়ে বলতে থাকছে, আমি তো মারা গেছি, তো হেভেনলি ডেমন সেক্টরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কেন তোমাকে সাহায্য করব? আমি চাই তুমি এম্পারারকে আমার কাছে দিয়ে দাও, তো আমি তাকে আমার পাপেট বানিয়ে আমি তার এমপ্রেস হব এবং আমি সমস্ত ইনকাম রুল করব। ধীরে ধীরে আমি সমস্ত কন্টিনেন্টের উপর রাজ করব। তো অন্যদিকে কিনমো ভাবছেন মাঝখানে তো ট্রিটমেন্ট থামিয়ে দিতে পারবে না, কারণ মাঝখানে যদি ট্রিটমেন্ট থামিয়ে দেয় তো এম্পারারেরও ক্ষতি হবে, সাথে কিনমোরও ইনজুরি হবে। কিনমো তো যে করে হোক লি তিয়ানশিংয়ের দুর্বলতা খুঁজে বের করতে চায়। ততক্ষণে লি তিয়ানশিং তার ইভিল অরা রিলিজ করে ওই কামরাতে এন্টার করতে থাকে। তো তার ফক্স পুরো কামরাকেই ঘিরে নেয়। এতে তো কিনমোর অনেক বেশি কষ্ট হতে থাকে। তো লি তিয়ানশিংয়ের মুখের ভিতরে আমরা একটা ইভিল স্মাইলও দেখতে পাই। তো কিনমোর অর্গান ইন্টারনাল ড্যামেজ হতে থাকে, এমনকি কিনমোর মুখ দিয়েও রক্ত বের হতে থাকে। লি তিয়ানশিংয়ের সমস্ত পেশা তো কিনমোর উপর পড়তে থাকে। তো লি তিয়ানশিং বলতে থাকছেন, তুমি যদি এম্পারারকে আমার কাছে না দাও তো এখনই আমি এম্পারারকে শেষ করে দেবো। তো সে কিনমোর উপর অ্যাটাক করার জন্য পিছন দিক থেকে রেডিই হচ্ছিল, ঠিক তখনই ওখানে একটা টেকনিক অ্যাক্টিভেট হতে থাকে। লি তিয়ানশিং তো এই টেকনিক দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সে তার জায়গায় থেমে যায়। সে দেখতে পায় যে এখানে তো ন্যাচারাল এনার্জির ফলো হতে থাকে এবং সাথে অনেক ন্যাচারাল ভাবসও গ্রো হতে থাকে। তো লি তিয়ানশিং তো এটা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সে অবাক হয়ে বলতে থাকছেন, এটা তো আর্ট অরিজিন ক্রিয়েশন। সে কিনমোর উপর যে অ্যাটাক করছিল তো সেটাও থামিয়ে দেয় এবং তার ডেমনিক যে ফক্স সেগুলো সরিয়ে নেয়। এটা দেখে তো কিনমো অনেকটা রিল্যাক্স ফিল করে। লি তিয়ানশিং কিনমোকে বলতে থাকছেন, তোমার কাছে কোনো হব ছিল না, তো তুমি হবসের জায়গায় আর্ট অরিজিন কিভাবে ইউজ করছো যাতে তুমি ন্যাচারাল মাদার এনার্জি গ্যাদার করে এম্পারারের সোলকে নারিশ করতে পারো? তুমি তো ভুল, এই আর্ট তো কাউকে বাঁচানোর জন্য ইউজ করা হয় না, কারোকে মারার জন্য এই আর্ট ইউজ করা হয়। যদিও তুমি এম্পারারকে বাসে একটা রাইজেস্ট কাজ করতে চাও, তো এমন কাজ তো আমাদের ডেমনদের উপর শোভা পায় না। তুমি তো হেভেনলি ডেমন সেক্টের জন্য একটা কাজ মানুষকে মারার বলে তুমি তাদের জীবন বাঁচাচ্ছ। কেন মনে মনে বলতে থাকছেন, আমার গ্র্যান্ডফাদার বলেছিল যে লি তিয়ানশিং এর কাল্টিভেশনের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট। সে যখন জীবিত ছিল তখন সে আলাদা আলাদা কাল্টিভেশন মেথড দেখে সে অফসেট হয়ে যেত। এই কথা যদি সত্যি হয় তো লি তিয়ানশিংকে আমি আমার স্কিল দেখিয়ে বেঁচে রাখতে পারবো। কিংবা এবার এম্পারারের বডির উপর আরেকটা আর্ট ইউজ করে যার নাম স্পিরিট আর্ট অফ ক্রিয়েশন। এটা দেখে লি তিয়ানশিং বলতে থাকছেন, তুমি তো একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছো। এটার মাধ্যমে তুমি ভাবছো স্পিরিট আর্ট অফ ক্রিয়েশনের মাধ্যমে এম্পারারের বডিতে থাকা সমস্ত হিলনেস শেষ করে দিবে। ফালতু তোমার ট্যালেন্ট ওয়েস্ট করো না, কিছুক্ষণ পরে এম্পারার এমনিতেও মারা যাবে। অন্যদিকে কিনমু এম্পারারের মাইন্ডকে তার ক্রিয়েশন টেকনিক দিয়ে কভার করতে থাকে।
লি তিয়ানচিং কিউরিয়াস হয়ে বলে থাকছেন ঘোস্ট ক্রিয়েশন আর্ট এইভাবে ইউজ করা যায়। এবার সে অনেক কেয়ারফুল হয়ে এম্পারারের সোলকে অবজার্ভ করতে থাকে। সে দেখছে যে এই কিলিং ডেমনিক টেকনিক তো কোরকেও স্টেবিলাইজেস করতে পারে। এখানে এম্পারারের সোল অনেক টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু কিনমতো ঘোস্ট ক্রিয়েশন অফ আর্ট ইউজ করে এম্পারারের সোলকে জুড়ে নেয়। এইসব দেখে তো লি তিয়ানচিং অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে থাকছেন আমার কাল্টিভেশন গ্রেট নার্সারিং হেভেলি ডেমন স্ক্রিপচার থেকে বিলং করে। এটা আমি ইউজ করতাম অন্যের কিছু যা কিছু আছে সেটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু এই বাচ্চা তো সেটা ডিফারেন্টভাবে ইউজ করছে। সে মনে মনে বলে থাকছেন কিনমোর কাছে তো ইনিক ট্যালেন্ট, আর এই ট্যালেন্টে সে যে কোনো আর্ট বুস্ট করতে পারবে। সারা রাত ধরে লি তিয়ানচিং কিনমোর এই আর্ট দেখতে থাকে। সে দেখতে চায় যে কিনমো কোন ধরনের আলাদা আলাদা আর্ট ইউজ করছে, আর এইভাবে করতে করতে সকাল হয়ে যায়। সে কিনমোর প্ল্যানিং ধরে ফেলে। সে বলে থাকছেন তুমি আলাদা আলাদা মুভ ইউজ করে আমাকে ইমপ্রেস করতে চাও, দেখো তো তোমার এই জালে আমি ফেসে গেছি। এম্পারার ইয়ানফিং তো এক রাতেই ঠিক হবে না, তো ভেবে নিও দেন পরের রাতে এম্পারারের সাথে তোমার কাজও শেষ করে দেবো। এটা বলতে লি তিয়ানচিং গায়েব হয়ে গ্রানিশি তার বডি কন্ট্রোল আবারও ফিরে পায়। গ্রানিশি তার বডি কন্ট্রোল পেতে কিনমোকে জিজ্ঞাসা করতে থাকছেন লি তিয়ানচিং কি তোমাকে হার্ট করেছে? তো কিনমো বলে থাকবেন সে আমাকে হার্ট করতে চেয়েছিল, কিন্তু আমি আমার ক্রিয়েশন আর্ট দেখিয়ে তাকে কথায় ব্যস্ত রেখেছি। যাই হোক, রাতও শেষ হয়ে গেছে, এম্পারারের ভাইটালিটি কিছুটা ফিরে এসেছে। কিনমো ধীরে ধীরে বলতে থাকছেন আমি আপনার বডি থেকে আর্ট অফ ক্রিয়েশন সরাতে যাচ্ছি। এটা বলতে কিনমো তার আর্ট ক্রিয়েশনের নেডেলস সরাতে থাকে। কিনমো দেখতে চাই যে এই ক্রিয়েশন আর্ট ছাড়া কি এম্পারারের বডি তার সোলকে ধরে রাখতে পারবে। সবকিছুই তো ভালোই চলছিল, তো কিছুক্ষণ পরে ওখানে থাকা সমস্ত পরিস্থিতি বদলাতে শুরু করে। কিংবা ওখানে নেদারল্যান্ডের লর্ডের লন্ঠন দেখতে পাই। এই লন্ঠনের ভিতরে নেদারল্যান্ডের লর্ড সমস্ত সোল কালেক্ট করে, যারা মারা যায় তাদের সোল। সাথে কিনমো দেখছে যে এম্পারারের সোল তার বডি থেকে বের হওয়ার চেষ্টা করছে। এটা দেখে তো কিনমো অনেকটা প্যানিকড হয়ে যায়। তো কিনমো দ্রুত সোল কলিং টেকনিক অ্যাক্টিভেট করে নেয়। এই টেকনিক অ্যাক্টিভেট হতে অনেকগুলো স্পেল জড়ো হয়ে এম্পারারের সোলকে ধরে নেয়। ওই স্পেলগুলো এম্পারারের বডিতে তার সোল আবারও রিপ্লেস করে দেয়। সমস্ত স্পেল এম্পারারের বডিতে কভার করছিল, যে কারণে তার সোল আর বের হতে পারে না। অন্যদিকে এম্পারারের সোল না পেয়ে নেদারল্যান্ডের লর্ডের লন্ঠন ফিরে যেতে থাকে। ওই লন্ঠন ওখান থেকে সরে যেতে আবার সবকিছু নর্মাল হয়ে যায়। এম্পারারের বডি এতটাই দুর্বল যে এম্পারারকে কিংবা অন্য জায়গায়ও শিফট করতে পারবে না। তো কিংবা ভাবতে থাকবেন আজ রাতে সে কি করবে, যাতে সে লি তিয়ানচিংকে থামাতে পারবে। কিনমোকে কোনো না কোনো টেকনিক ব্যবহার করতে হবে যাতে ইয়ানফিং ইন্টারেস্টিং হয়। রাত হতে আমরা দেখতে পাই যে ইভিল হরা চারিদিকে ফেলতে থাকে। অন্যদিকে কিনমো হবস বানাচ্ছিল, তো সেখানকার ক্যান্ডেলও নিভে যায় এবং লি তিয়ানচিং এর আওয়াজ আসতে থাকে যে দেখো কিনমো, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আবারও আমি চলে এসেছি। এম্পারার বলতে থাকছেন আমি এতটাও ঘাইল, তারপরে আমি এর কণ্ঠস্বর রেজিস্ট করতে পারছি না। অন্যদিকে কিনমো ভাবছে যেন এম্পারার জন্য গ্রানেশির প্রেমিক না হয়ে যায়, যে কারণে এম্পারারকে সে বেহুশ করে দেয়। লি তিয়ানচিং কিনমোকে বলতে থাকছেন আজকেরা কোনো না কোনো ইন্টারেস্টিং টেকনিক আমাকে দেখাতে হবে, না হলে আজকেরা এম্পারার এবং তোমাকে আজকে এখানেই শেষ করে দেব। সে কামরাতে এন্টার করতে কিনমো তার খেলা দেখানো শুরু করে যায়। সে তার স্টারলট ফর্ম অ্যাক্টিভেট করে নেয়। এই টেকনিক হেভেলি ডেমন স্ক্রিপ্ট থেকে বিলং করে। লি তিয়ানচিংও এটা মাস্টার করেছিল, কিন্তু সে এটা দেখে অবাক হয় যে কিনমোর লুক তো পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে। সে বলতে থাকে যে স্টার সার্ভাইসিং লর্ডের লুক তো এমনটা না, বলো এই আর্টে তুমি কি পরিবর্তন করেছো। কিনমো তো কোনো অ্যান্সারই দেয় না। কিনমো তাকে অ্যাটিটিউড দেখাতে থাকে। তো কিনমো ওখানে নেদারল্যান্ডের গেটও ওপেন করে দেয়। তো এটা দেখে তো লি তিয়ানচিং শকড হয়ে যায়। তার নজর যায় ওই গেটের মন্ত্রের ওপর। সে বলতে থাকছেন এটা তো হেভিলি ডেমনিক ল্যাঙ্গুয়েজ। ওই রাইটিং দেখে বলতে থাকছেন এটা তো আন্ডার অর্ডের রাইটিং। ততক্ষণে কিনমো তার সামনে চলে আসে। সে বলতে থাকছেন সিনিয়র, আপনি হয়তো বা ট্রু আর্ট মাহফুজ মন্ত্র কি হয় সেটা জানেন না। লি তিয়ানচিং তার ফর্ম বদলিয়ে বলতে থাকছেন আমি হেভেলি ডেমন সেক্টর প্রাক্তন মাস্টার। হেভেলি স্ক্রিপচারে এমন কোনো টেকনিক নেই যেটা আমি জানি না। কিনমো তো সে ওর ফর্ম দেখতে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে কিনমো দেখছে যে এম্পারারের কষ্ট তো আরও বেশি বেড়ে গেছে, যে কারণে কিনমো তার 4 3 আই ওপেন করে দেয়। এই আই দিয়ে কিনমো এম্পারারের বডি চেক করতে থাকে। তো কিনমো দেখতে পায় যে এম্পারারের ডিভাইন বেসিস র্যাঙ্ক তো পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। অন্যদিকে লি তিয়ানচিং কনফিউজ হয়ে কিনমোকে বলতে থাকছেন বাচ্চা তোমার কাছে এই তৃতীয় চোখ কোথা থেকে আসলো। কিনমো বলতে থাকছেন সিনিয়র, আপনি মনে হয় আমার টেকনিক দেওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড, কেননা আমার টেকনিক দেখার জন্য আপনি এম্পারারের বডিতে আমার সাথে এন্টার করেন। এম্পারার বডির ভিতরে যাওয়ার জন্য আপনাকে হেভেন মাস্টার সি আর্ট ইউজ করতে হবে, যেটা কিনা আপনার বডি ছোট হয়ে যাবে। তো এরপরে আপনি ফ্যান্টম আর্ট ইউজ করে ফিজিক্যাল ফর্মকে ক্যান্সেল করতে পারবেন। এটা করতে আপনি এম্পারারের ডিভাইন ট্রেজারের এক্সেস পেয়ে যাবেন। এবার এটার জন্য বলে না যে আপনি নিজেকে সুইং করতে পারেন না। এটা বলতে কিনমো ছোট হয়ে এম্পারার ইয়ানফিং এর মাইন্ড স্পেসে এন্টার করে।
সাথে সে লি তিয়ানশিংকে উস্কানি দিতে থাকে যে আপনি যদি ট্যালেন্টেড হন তো তাহলে আপনি এম্পারারের বডিতে এন্টার করতে পারবেন। তো লি তিয়ানশিং তার কথায় এসে বলতে থাকছেন, বাচ্চা তুমি মনে হয় এটা ভুলে গেছো, আমি তোমার থেকেও ট্যালেন্টেড। তো কেন বলে থাকে যে আচ্ছা আপনি আমার থেকেও ট্যালেন্টেড, তো এখানে এসে প্রমাণ করুন। তো এটা শুনতে লি তিয়ানশিং এম্পারারের বডিতে এন্টার করে। তো আমাদেরকে এম্পারারের স্পেক ফ্যান্টাজমে ডিভাইন টেজারিজের পরিবেশ দেখানো হয়। এটা সেই জায়গায় যেখানে পাওয়ার জেনারেট হয়ে পুরো বডিতে সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এখানকার পরিবেশ দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ এম্পারারের ডিভাইন টেজারিজের অল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এরা এম্পারার ইয়ানফিং এর ইনজুরি সোর্স খোঁজার জন্য পুরো জায়গা এক্সপ্লোর করতে থাকে। তো ফাইনালি তারা সেই লোকেশন পেয়ে যায়। তো তারা দেখতে পায় যে এম্পারারের গোল্ডেন ড্রাগন তো অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে, আর বডিতে না জানি কতগুলো তলার পিয়ার্স হয়ে আছে। তো অন্যদিকে আমরা কিছু রেড থ্রেড দেখতে পাই। তো এগুলো হচ্ছে গ্রানিশির। লি তিয়ানশিং এগিয়ে এসে বলতে চাইছেন, আরে এটা তো ওই বুড়ো ডার্স মাস্টারের সোড ইন্টেন। তুমি যতই হবসের ইউজ করো না কেন, তুমি এই ইনজুরি কখনোই হিল করতে পারবে না। এই কারণে তার সোড ইন্টেন এম্পারারের বডিতে ট্রান্সফর্ম করে দিয়েছে। তার ইনজুরি হিল হতে এই সোড ইন্টেন আবারও এই ড্রাগনকে ঘায়েল করে দেবে। দেখো তো আমার ওয়াইফ তার ডিভাইন পাওয়ার ইউজ করে এই তলার এখানেই হোল্ড করে রেখেছে, যে কারণে এম্পারারের ট্রেজারিস এখনো পর্যন্ত কোলাপস হয়নি। এখানে কিনমো লি তিয়ানশিংকে কনভিন্স করার জন্য বলতে থাকছেন, তুমি আমার টেকনিক নিয়ে অনেক বেশি কিউরিয়াস ছিলে। আমি বলছি যে আমার টেকনিক কিভাবে পাওয়ারফুল হয়েছে। আমি ইউনিফার্ম আর্ট ইউজ করে আমার সমস্ত টেকনিক পাওয়ারফুল বানিয়েছি। আমি আমার সমস্ত সিক্রেট বলে দিয়েছি, এর মানে তুমি আমার সমস্ত টেকনিক ইউজ করতে পারবে। তোমাকে আমি এত বড় উপহার দিয়েছি, তার বদলে আমাকে তো কিছু দেওয়া উচিত। আজ রাতে যদি তুমি সোড ইন্টেন সরাতে বারণ করে দাও, তো কাল সকাল হতে গ্রানিশির সাহায্যে আমি এমনিতেও এটা সরিয়ে ফেলবো, আর এই পুরো ক্রেডিট আমার গ্রানিশি পেয়ে যাবে। লি তিয়ানশিং তো এমনটা চায় না, যে কারণে সে তার মাল্টি ডিমেনশন মেরর অ্যাক্টিভেট করে নেয়। তার এই টেকনিক অ্যাক্টিভেট হতে ওখানে রেড থ্রেড দ্বারা জাল বুনতে দেখতে পাই। এই অক্সের ভিতরে অনেকগুলো ডিমেনশন রয়েছে। এই স্পেস লি তিয়ানশিং একটা অফসে বদলে দেয়। তো এই অফস এতটাই শক্তিশালী ছিল যে ডার্স মাস্টার সমস্ত তলোয়ারের সোড ইন্টেন নিজে নিজেই ভ্যানিশ হতে শুরু করে দেয়। এখানে লি তিয়ানশিং এম্পারারকে বাঁচানোর সাথে সাথে ডার্স মাস্টার সোড ইন্টেনও নিজের কাছে রেখে দিতে পারবে। ভবিষ্যতে সে এটা ইউজ করে আরও বেশি পাওয়ারফুল হতে পারবে। তো এইভাবে এই প্রসেস চলতে চলতে ওই সমস্ত তলোয়ার ভ্যানিশ হয়ে গোল্ডেন ড্রাগন মুক্ত হয়ে যায়। এখানে লি তিয়ানশিং কুলভাবে বলতে থাকছেন, তুমি বলো তুমি কি এই মাল্টি ডিমেনশনের ব্যাপারে জানতে? কিংবা বলতে থাকছেন, আপনি একজন গ্রেট মাস্টার, আর আপনি আমার থেকেও 1000 গুণ পাওয়ারফুল। তো আপনি বলেন কিভাবে আমি আপনার পাওয়ারের সাথে ম্যাচ করতে পারি। কিন্তু আমার কাছে আর্থের একটা সামান্য নলেজ রয়েছে, যে কারণে আমি জানি এই ডাইমেনশন সিল কিভাবে বানানো হয়। আপনি এখানে কোন কোন ডিভিশন অ্যাড করেছেন এবং কোন কোন ডাইমেনশন রয়েছে এটাও আমি জানি। যদিও কাল্টিভেশনের ভিতরে আমাদের অনেক গ্যাপ, তারপরেও আমিও একজন সেক মাস্টার, যে কারণে আপনি যে যে টেকনিক সম্পর্কে জানেন আমিও সে সম্পর্কেও জানি। এটা শুনে লি তিয়ানশিং বলে থাকছেন, ভালোই তুমি টেকনিক সম্পর্কে জানো, কিন্তু টেকনিক সম্পর্কে জানা এবং সেটা পারফর্ম করা জমিন এবং আসমানের মতনই পার্থক্য। কেন বলতে থাকছেন, আমি আমার যোগ্যতা দেখাতে চাই, কেননা আমরা 5 এলোমেরি ডিভাইন অলটাই মোকাবেলা করি। তো এটা শুনে লি তিয়ানশিং বলে থাকছেন, আরে আমার একটা শর্ত আছে, যদি এই মোকাবেলায় তুমি হেরে যাও তো এম্পারার এবং তোমার ইচ্ছা এখানেই শেষ করে দেব। মোকাবেলায় যদি তুমি জিতে যাও তো আমি এম্পারার এবং তোমাকে আজ রাতের জন্য ছেড়ে দেব। তো কিনমেও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। কিনমোর কাছে এখানে আরেকটা মাস্টার প্ল্যান রয়েছে। এই মোকাবেলার দ্বারা কিনমো এম্পারারকেও হিল করতে চায়, আর এই মোকাবেলা স্টার্ট করার জন্য তারা এম্পারার ইয়ানফিং এর আরেকটা স্পেসে পৌঁছে যায়, যেখানে কিনা 5 এলিউমেরি স্পেস বলা হয়। কিনমো হেভেলি ডেমন্স একটা এনশন টেকনিক সম্পর্কে জানে, যে টেকনিক ইউজ করে ইয়ানফিং 5 সিক্রেট টেকনিক ইউজ করে 5 এলিউমেরিকে হোল্ড করতে পারবে। এবার তারা ওই 5 এলিউমেরির কাছে পৌঁছে যায়। তো তারা দেখতে পায় যে লর্ড রোলায়ের ওখানে 5 ফার্ম বসে আছে। রোলাই এই ফার্ম দ্বারা তার 5 এলিউমেরি লক করে রেখেছে। লি তিয়ানশিং বলতে থাকছেন, রোলাই তো 1 নম্বরের বোকা, সে ভেবেছিল যে তার এই ডিভাইন ফার্ম কেউ এখান থেকে সরাতে পারবে না, কিন্তু আমার কাছে তো এটা অনেক বেশি সিম্পল। এটা বলে সে তার গ্রিনসান লোটাল সমান করে নেয়। তো এটার দ্বারাই সে ওই ফার্মগুলো ডিস্ট্রয় করতে থাকে। কিংবা বলতে থাকছেন, আপনি গ্রেট হেভেলি ডেমন স্ক্রিপচার থেকে গ্রিনসান লোটাল হাল্ক চান্টের ইউজ করেছেন। এটা শুনে লি তিয়ানশিং বলতে থাকছেন, আচ্ছা বাচ্চা, তুমি এটা সম্পর্কেও জানো, তো জেনে কোনো লাভ হবে না, তোমাকেও এই মুভ পারফর্ম করে দেখাতে হবে। তো এখানে কিনমো গ্রিনসান লোটাস সমান করে নেয়। কিনমো বলতে থাকছেন, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমার লোটাস অতটাও পাওয়ারফুল না যতটা আপনারটা। তো আমার লোটাসে এমন পাওয়ার রয়েছে যেটা কিনা রোলায়ের এই ডিভাইন ফার্ম সরাতে পারবে।
ওই গ্রিনসান লুটাস দেখে লি ত্যানসিং মনে মনে বলতে থাকেন কিনমুর লো লেভেলের কাল্টিভেশন হওয়া সত্ত্বেও এই লুটাস ফর্ম করেছে, কিন্তু এতে তার কার্মিক ফায়ার অতটাও স্ট্রং হবে না। কিন্তু এমনটা মনে আছে এর ওরা আমার তুলনায় অনেক বেশি পিওর। হতে পারে এর কাছে আলাদা কোনো ট্যালেন্ট রয়েছে যে কারণে সে ইজিলি সমস্ত টেকনিক মাস্টার করতে পারছে। আমি যদি কিনমুর এই মেথড শিখতে পারি তো আমি আমার কাল্টিভেশনে ইমপ্রুভ করতে পারবো। কিনমো মনে করছে যে তার কাছে ওভারলোড বডি আছে যে কারণে সে সহজে সমস্ত টেকনিক মাস্টার করতে পারে, কিন্তু ভিলেজ চিফি জানে এর আসল রহস্য কি। লি ত্যানসিং বলতে থাকছেন এই ম্যাচ ড্র হয়ে গেছে যে কারণে তারা রুলাই সমস্ত ফার্ম ডিস্ট্রয় করে তারা আলাদা আরেকটা লোকেশনে পৌঁছে যায়। এখানে তারা রুলাই এবং ডায়স মাস্টারের ফার্ম দেখতে পায়। তাদের এনার্জি এখনো পর্যন্ত এম্পায়ারকে ভিতর থেকে ঘায়েল করতে আসে। লি ত্যানসিং বলতে থাকেন এই জায়গা তো রিপেয়ার করার অবস্থায় নেই, তুমি যদি এম্পায়ারকে বাঁচিয়ে নাও তারপরেও সে আগের মতন আর পাওয়ারফুল থাকবে না, সে তো বাইরে থেকে একদম খোলপা হয়ে যাবে, তো তুমি তাকে বাঁচানোর জন্য এত কষ্ট কেন করছো। কিন্তু বলতে থাকছেন বলেন আপনার সব থেকে কী পছন্দ, তো তিয়ানসিং বলতে থাকছেন আমি সমস্ত টেকনিক মাস্টার করতে চাই যাতে আমি ইমমর্টাল হতে পারি। কিন্তু তাকে বলতে থাকছেন আমাদের প্যাট্রি আমাকে বলেছিল যে হেভেনলি ডেমন সেক্টর এই দুনিয়ায় সবসময় ভালো চেয়ে এসেছে। সে স্বয়ং নিজেই এম্পারার অ্যাডভাইজারকে গাইড করেছে যাতে আমাদের হেভেনলি ডেমন সেক্ট তার নজরে চলে আসে। প্যাট্রিয়ারের সাহায্যের কারণে আমাদের হেভেনলি ডেমন সেক্ট অ্যানকামের বন্ধু হয়েছে। যদি এম্পারার অ্যানফিং মারা যায় তো আমাদের হেভেনলি ডেমন সেক্টরের উপর শত্রুরা আক্রমণ করার জন্য আরও বেশি সাহস পেয়ে যাবে। আমাকে আমাদের হেভেনলি ডেমন সেক্টর খাতিরে এম্পারারকে বাঁচাতেই হবে। এরপরে কিনা মাল্টি ডিমেনশনাল আর্ট ইউজ করে যেটা কিনা ওখানকার সোড ইন্টেন্স সিল করার কাজে লেগে পড়ে। ত্যাংসিং বলতে থাকছেন যদিও আমি হেভেনলি ডেমন সেক্টের সেক লিডার না, কিন্তু আমি চাই আমাদের হেভেনলি ডেমন সেক্ট যেন আগে বাড়ে। আমি যখন সেক লিডার ছিলাম যদিও প্যাট্রিয়া আমাকে তেমন পছন্দ করতো না, কিন্তু তারপরেও আমি হেভেনলি ডেমন সেক্টের আগের লিডার ছিলাম। হেভেনলি ডেমন সেক্ট যাতে গ্রোথ করে, তো আজ রাতে টেম্পারারকে বাঁচানোর জন্য আমি তোমাকে সাহায্য করব। তো হোমিস তোমাদের একটা জিনিস আমি জানিয়ে দিতে চাই, সামনে আমার এক্সাম আছে, তো এটার উপর আমার খানিকটা ভবিষ্যৎ নির্ভর করবে। তো আগের মতন হয়তো বা লং ভিডিও আপলোড দিতে পারবো না, দিলেও শর্টে এক্সপ্লেন করে আপলোড দেবো। এটা বলতে সে রুলাই এবং ডাইস মাস্টারের ডিভাইন ফর্মের উপর গ্রিনসান লুটাস দিয়ে আক্রমণ করে দেয়, যেটা করতে এম্পায়ারের লিমেমরি থেকে তাদের প্রেজেন্ট সবসময়ের জন্য গায়েব হয়ে যায়। আর এটা দেখতে কিনমার মুখে একটা স্মাইল চলে আসে, তো সে অনেক চালাকির সাথে লি ত্যানসিং এর পাওয়ার ইউজ করেছে এখানে। তো এরই সাথে আমাদের এই পর্ব এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের কাজ কি ফটোফট একটা লাইক করা আর কমেন্ট করা, দ্রুত তোমাদের কাজ কমপ্লিট করো, ততক্ষণে তোমরা নেক্সট পার্টের রিভিউ দেখতে থাকো।